শুধুমাত্র মুর্শিদাবাদের জন্যই খরচ হবে ২৫০০ কোটি টাকা। ভাঙন রোধে তার সরকার যে স্থায়ী সমাধান চাইছে তাও এদিন আরও একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। নদী ভাঙনে বিধ্বস্ত মুর্শিদাবাদ ও মালদহ জেলার বিস্তীর্ণ অঞ্চল, এই দুই জেলার ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শুক্রবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অনুপ্রবেশ নিয়েও প্রশাসনের সঙ্গে বিএসএফ এর যোগাযোগ আরও বৃদ্ধির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মালদহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা, ভাগীরথী, ফুলাহার সহ একাধিক নদী। নদী ভাঙনে প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহের কৃষি জমি থেকে বসত বাড়ি নদী গর্ভে তলিয়ে যায়। দীর্ঘদিন সেই ভাঙন রোধে চেষ্টা চলছে। সরকারের বিরুদ্ধে কোনো স্থায়ী সমাধান না করার অভিযোগ স্থানীয়দের। ভোট প্রচারও প্রতিবার এই ইস্যুতে সোচ্চার হয় রাজনৈতিক দলগুলি। এবারও ভোটের আগে ভাঙন রোধে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপিও। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নদী ভাঙন রোধে বড় বার্তা দেন। জানান, মুর্শিদাবাদ মালদহের ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে ৫০% দেবে কেন্দ্র, বাকি দেবে রাজ্য। গঙ্গা ভাঙন আমরা রুখব। ৩৬০০ কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে ২৫০০ কোটি টাকা পাবেন। এই জেলায় আর একটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। শুধুমাত্র মুর্শিদাবাদের জন্যই খরচ হবে ২৫০০ কোটি টাকা। ভাঙন রোধে তার সরকার যে স্থায়ী সমাধান চাইছে তাও এদিন ফের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকে সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতেও কড়া ব্যবস্থা নজরদারির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই জেলায় এখনো পর্যন্ত মোট ৬৯ জন অনুপ্রবেশকারীকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে, তবে অন্যান্য জেলার তুলনায় এই সংখ্যা কম। অনুপ্রবেশ রুখতে পুলিশ প্রশাসনের সঙ্গে বিএসএফ এর যোগাযোগ আরও বৃদ্ধির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।